শ্রদ্ধাভাজন চাচা জনাব মাওলানা জনাব মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সিলেট দক্ষিণ সুরমা বড়ইখান্দি এলাকা থেকে বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের প্রবাসী ব্যক্তিত্ব যার সাবেক সহযোগিতায় জামিল হুসাইন লন্ডন প্রবাসী সাবেক সহযোগিতায় বড়ইখান্দি মিস্তরি জামে মসজিদে রয়েছে আমরা সঞ্চালনায় রয়েছেন প্রদীপ বড় ভাই ওনার কাছে চলে যাচ্ছি জনাব শামীম আহমদ সাহেব আর উপস্থিত আছেন মিস্তরি জামে মসজিদের সদস্য ইমরান আহমদ জেবুল আহমদ ইয়ং ফ্লাওয়ার ক্লাবের উপদেষ্টা জনাব আব্দুল কাদির ফটিক সাহেব সহ ক্লাবের নেতৃবৃন্দ বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাইমুর রহমান পাবেল আলাউদ্দিন আহমদ উপস্থিত রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুক্কু নাইম আহমদ সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের ক্লাব নেতৃবৃন্দ। আমরা প্রথমেই স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করব। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুক্কুকে ও সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সুক্কু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩৯তম কোরআন শিক্ষা আসরের উপস্থিত ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জসিমউদ্দিন শিমুল চাচা, উপস্থিত আছেন আঞ্চল মিস্ত্রি জামে মসজিদের ইমাম ও খতিব আহমেদ হুজুর সাহেব, উপস্থিত আছেন মিস্ত্রি জামে মসজিদের সহ সাধারণ সম্পাদক মৌলানা মুজিবুর রহমান, উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বিয়ান ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আজকের দীর্ঘ 1 মাস যাবৎ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ছাত্রবৃন্দরা। সবাই তোমরা অনেক কষ্ট করেছো, কষ্টে করে 1 মাস তোমরা আসা যাওয়া করেছো, অনেক কিছু আমাদের উস্তাদরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। 1 মাসে তো আর স্বয়ংসম্পূর্ণ হয় না, যা শিখেছো তোমরা ইনশাল্লাহ এই জন্য সবাই পুরস্কার পাবে। তোমরা সবাই খুশি কি না বেজার? সবাই পুরস্কার পাবে, কেউ খালি হাতে যাবে না। আর আমাদের উস্তাদরাও এই দীর্ঘ 1 মাস খুব কষ্ট করেছেন, বিশেষ করে আমাদের ইয়াহিয়া সাহেব উনি খুব দায়িত্ব নিয়ে এই ক্লাসটা সম্পূর্ণ করেছেন। আমাদের ইসলামউদ্দিন আর আরেকজন হুজুর, ওনার নাম জানা নাই, দুঃখিত আমি, কিন্তু ওরাও খুব অক্লান্ত পরিশ্রম করেছেন। আর এই ইয়ং ফ্লাওয়ার ক্লাবের আজকে সমাপনী অনুষ্ঠান 39তমর দীর্ঘ 39 বছর ধরে এই কার্যক্রম হচ্ছে আমাদের। এই আগেই এই কোরআন তেলাওয়াত এই অনুষ্ঠানটা হতো স্কুলের মাধ্যমে, স্কুলে আমরা পড়াশোনা করতাম, আমাদের চাচা ভাইয়েরা ওনারা আমাদেরকে ওই জায়গায় শিক্ষা দিতেন। এই ইনশাল্লাহ ওইগুলো এখন পর্যন্ত বহাল রয়ে গেছে, আর ইনশাল্লাহ আগামীতেও বহাল থাকবে। তোমরা সবসময় আসবে, গার্জিয়ানটাও এগুলা খেয়াল রাখতে হবে। গার্জিয়ানটা যদি খেয়াল না রাখে বাচ্চারা আসবে না, বাচ্চারাও আসতে হবে। আর এই বলে আমি আর বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি কোরআন শিক্ষা প্রশিক্ষণের ছাত্র রাব্বি হাসান মেহেদিকে। রাব্বি হাসান মেহেদি এসো, কোরআন তেলাওয়াতের জন্য আসো। সুন্দর করে কইও, আগুয়া তোলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس
يغرس في صدور الناس من الجنة والناس السلام عليكم সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা কুরআন তেলাওয়াত শুনলাম। আমরা এই অনুষ্ঠানের মধ্যখানে পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা, সহযোদ্ধা অ্যাডভোকেট খালেদ জুবায়েরকে বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি বোকা, আপনাকে ঠিক করে দেন না যে আপনি বই রোকা লাইভ চলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার কর্তৃক আয়োজিত আজকের পবিত্র রমাদান মাস উপলক্ষে 39তম কোরআন শিক্ষা আসরের সম্মানিত সভাপতি, বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জসিমউদ্দিন শিমুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়ইকান্দি বেস্তরি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা আহমদ ইবনে উমর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বড়ইকান্দি মিস্ত্রি জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি হজরত মাওলানা মুজিবুর রহমান সহ আজকে এলাকার মুরব্বিয়ান অনেকেই উপস্থিত আছেন। আমি নাম বলে সময় ক্ষেপণ করছি না। উপস্থিত ক্লাব নেতৃবৃন্দ এবং যারা এই পবিত্র কোরআন শিক্ষা আসরে অংশগ্রহণ করে মাসব্যাপী কোরআন শিক্ষা অর্জন করেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই কোরআনের মাস, পবিত্র রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআনকে সময় দিতে হবে। কোরআনের মধ্যে কি আছে তা আমাদেরকে জানতে এই রমজান মাস এসেছে। এই রমাদান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এই কোরআন একটি জীবন্ত মুজিজা, যা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে ইনশাআল্লাহ। বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব আজকে 39তম ধারাবাহিকভাবে এই কোরআন শিক্ষা আসর চালিয়ে যাচ্ছে। আমরা এই ক্লাবের দায়িত্বে যখন ছিলাম তখন এভাবেই আমরা আয়োজন করেছি। ক্লাব থাকবে, ক্লাবের কমিটি চেঞ্জ হবে, নতুন সভাপতি আসবে, সেক্রেটারি আসবেন, কিন্তু এই কার্যক্রমটি যাতে চালু থাকে ধারাবাহিকভাবে, যতদিন ক্লাব থাকবে এই পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআন শিক্ষা আসর যাতে চালু থাকে, সেই জন্য আমি ক্লাব নেতৃবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ক্লাবের অনেক নেতৃবৃন্দ বর্তমানে দেশের বাহিরে প্রবাসে অবস্থান করছেন, কর্মজীবন প্রবাসে যারা প্রবাসী আছেন ওনাদের কাছে আমরা আহ্বান জানাবো ক্লাবের এই কার্যক্রমকে এগিয়ে নিতে তাদের সার্বিক সহযোগিতা
সব সময় অব্যাহত থাকবে। বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব এই পবিত্র রমাদান মাসে অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে। গতকাল ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, এছাড়া আরও বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে। তাই আমাদের ক্লাবের যারা নেতৃবৃন্দ আছেন সকলের প্রতি অনুরোধ যাতে সুষ্ঠুভাবে সব কার্যক্রমগুলো পরিচালিত হয়। এবং একটি বিশেষ যেটা আমি ক্লাবের সভাপতির সাথে আলাপ করেছি যে ঈদের পূর্বে সময় কম, যেহেতু ঈদের আগের রাতে সম্ভব যদি হয় তাহলে আমাদের এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান চালানোর জন্য আমি ব্যক্তিগতভাবে আমি শরিক থাকব এবং আমাদের ক্লাবের যারা আছেন সবাইকে অংশগ্রহণ করে অত্যন্ত একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি আবার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য আমরা অনেকেরই দেওয়ার কথা ছিল। আসলে বাচ্চারা, কোমলমতি বাচ্চারা অপেক্ষা করতেছে পুরস্কারের জন্য, ওদের মনের আনন্দটাই আলাদা। তো আমরা আসলে অনুষ্ঠান যত তাড়াতাড়ি সম্ভব হয় শর্ট করার চেষ্টা করব। বক্তব্য যারা দিবেন 2-3 মিনিটের মতো বক্তব্য শেষ করার অনুরোধ রইল। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের লন্ডন প্রবাসী জনাব আনোয়ার হোসেন সাহেব। আপনি খৈবান দিব দা। আচ্ছা, তো আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি আমাদের সিলেট টেকনিক্যাল স্কুলের কলেজের প্রভাষক জনাব আশরাফুল ইসলাম সাহেবকে। জায়গাটাই হলো ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাসব্যাপী আয়োজিত পবিত্র কোরআন শিক্ষার আসর আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই এবং আমার সামনে উপস্থিত আজকের যাদের জন্য আয়োজন, আমার সোনার কচিকাচার মেলা, জান্নাতের হুরুল মান, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, দেশ ও জাতির কর্ণধার, দেশের ভবিষ্যৎ প্রজন্ম, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন দেখে আমি বিমোহিত, আমি অত্যন্ত খুশি হয়েছি। যদিও ব্যবস্থাপনায় একটু ত্রুটি বিচ্ছুতি রয়েছে, কিন্তু সকলের উদ্দেশ্য মহৎ কাজে আমি শরীক হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিশেষত যাদের মাধ্যমে এটা বাস্তবায়ন হচ্ছে তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তাদের এই কাজ ভবিষ্যতে যেন অব্যাহত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণ এবং নেকির কাজে, পুণ্যের কাজে তোমরা পরস্পরের সহযোগী হও। সেই হিসাবে দেশে এবং বিদেশে থেকে যারা এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দানের হাত আরও সম্প্রসারিত করে দেন। তাদের দানের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের প্রিয় সোনামণি ছোট্ট ছেলেমেয়েরা যেন উপকৃত হয়, কোরআন শিখতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে যেন নিয়োজিত থাকে। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিয়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ব্যাখ্যা এবং আলোচনার সেরকম পরিবেশ নেই। এরপরও যে কথাটুকুন বলা দরকার,
আমরা কি মুসলিম শুধু রমজান মাসেই মুসলিম? আমার জবাব লাগবে। আমরা কি শুধু রমজান মাসেই মুসলমান না অন্য মাসেও মুসলমান? আমরা রোজা রেখে আল্লাহর হুকুম পালন করছি, এটা রোজা ফরজ। অন্য ফরজ কাজ কি আছে আমাদের আরও? সেই ফরজ কাজগুলি কি আমাদের মানতে হবে না হবে না? কি বলেন? রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও ফরজ, ঠিক কি না? কোরআনের আরও যত বিধিবিধান আছে সেগুলি জানাও ফরজ, মানাও ফরজ, ঠিক কি না? আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা লিমা জিতু বিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যেই বিধিবিধান নিয়ে এসেছি সেটার পুরাপুরি অনুকরণ তোমরা না করো। তাহলে আল্লাহ রসুল কি নিয়ে আসছেন আমাদের জন্য? কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, জীবন আদর্শ, হাদিসুন নববী। আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে কোরআন আমাদের সংবিধান, রসুলের সিরত, রসুলের সুন্নাহ আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রসুল আমাদের মডেল, আমাদের আদর্শ। রসুল যে কাজগুলি করেছেন সেই কাজগুলি কোরআনের বাস্তবায়ন করেছেন। আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করার মাধ্যমে, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে, এই কাজে দান সদকা করার মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের বাস্তব জীবনে কোরআনকে অনুসরণ করতে পারি, কোরআনকে বুঝতে পারি, কোরআনকে জানতে পারি, কোরআনকে শিখতে পারি, তাহলে আমরা সৌভাগ্যবান, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। আর যদি আমরা দেখানোর জন্য, বলার জন্য বলি আর দেখানোর জন্য কোনো কাজ করি, তাহলে সেটার সওয়াব আমরা পাবো না। প্রথমত আমাদের নিয়তকে সহি করতে হবে, আমি যা কিছু করছি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কি না। যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমার প্রতিটা কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি পুরস্কার পাবো। আজকে আমার সোনামণি বাচ্চারা যেমন পুরস্কার পাবে, মাসব্যাপী কষ্ট করে অনেক সাধনা করে তারা সূরা কেরাত কোরআন পড়েছে, এজন্য ইয়াং ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য আজকে বিশাল পুরস্কারের আয়োজন রয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এই কথাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতিটি আয়াত, প্রতিটির বাক্য আমাদের অনুসরণ করা দরকার। আর আমরা তখনই অনুসরণ করতে পারবো যদি আমরা কোরআনকে সহি করে পড়তে পারি, কোরআনকে যদি আমরা বুঝতে পারি, কোরআনের অনুশাসন যদি আমরা আমাদের দেশ ও জাতি এবং সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে কোরআনের পুরোপুরি হক আমাদের থেকে আদায় হবে। অন্যথায় আমরা পুরোপুরি কোরআনের হক আদায় করতে পারবো না। আমি আশা করব যারা এই সকল কাজে নিয়োজিত রয়েছে আমরা তাদের পিছনে থাকব, তাদের হাতকে আমরা আরও প্রসারিত করার জন্য সচেষ্ট থাকব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তাদের সঙ্গী হয়ে অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলা হয়েছে। আমরা যেন সত্যবাদীদের সঙ্গী হয়ে, কোরআনের সঙ্গী হয়ে, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা আমরা কথা না বলি, সবাই কথা বলবো না, সবাই মনোযোগ সহকারে বক্তব্য শুনবো। এই বক্তব্য শুনলে সবার কাজে লাগবে, ঠিক আছে নি? কেউ মাতিও না, হ্যাঁ বউ সময় উপস্থিত পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের এলাকার বড় ভাই জনাব মামুন আহমদকে। জনাব মামুন আহমদ মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, সালাতু সালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই পরীক্ষান্দি ইয়ং ব্লার কর্তৃক আয়োজিত মাসব্যাপী কোরআন শিক্ষা আসরের সম্মানিত সভাপতি, উপস্থিত
মেহমানবৃন্দ এবং ইয়ং ফ্লাইওভারের দায়িত্বশীলবৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে একটি মাস ধরে আমরা এই মহতি কাজে আমরা অংশগ্রহণ করেছি। আমরা আল্লাহর কিতাবকে জানার জন্য, শেখার জন্য চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের এই কাজকে সফল করেন এবং দুনিয়া আখিরাতে নাজাতের উসিলা বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমি ধন্যবাদ জানাচ্ছি বরেইখান্দি ইয়ং ফ্লাওয়ারের সদস্যবৃন্দকে, পরিচালকবৃন্দকে। আমি আজকে 2005 থেকে 2025 আজকে 20 বছর যাবৎ আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমি দেখতেছি যে তাদের এই মহৎ উদ্দেশ্য, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআনের শিক্ষিত করার জন্য তারা যে চেষ্টা করে। অন্যান্য ক্লাব খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ইয়ং ফ্লাওয়ারের একটা মহৎ উদ্যোগ। তারা প্রতি বছর মাসব্যাপী এই ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআন শিক্ষার আসর ব্যবস্থা করা হয়। আসুন, আমরা বক্তব্য শুনছি অনেক, আমি দীর্ঘায়িত করছি না, সময় যেহেতু শর্ট, রমজানের মাস, আমরা যেন আরও এই কাজকে মানে অব্যাহত রাখতে পারি। প্রতি বছর এভাবে যেন আমরা এই কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ং ফ্লাওয়ারের দায়িত্বশীলদেরকে এই আরও যোগ্যতা বাড়িয়ে দেন এবং এই মহৎ কাজের আরও যেন বেশি বেশি প্রসারিত করতে পারেন, এই কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান উপলক্ষে আমি দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মহতি কাজকে কবুল করেন এবং কোরআনের আলোয় আলোকিত করার জন্য এই সমাজকে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা যেন কামিয়াব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনুষ্ঠানে মোটামুটি বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের পুরস্কারপ্রাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের বরেইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা মিস্ত্রি জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه প্রিয় ভাই সভাপতি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের জসিমউদ্দিন শিমুল, পরিচালক স্নেহস্পদ দিলবার হোসেন রানা, সাবেক সভাপতি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের মিস্ত্রি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আহমদ বিন ওমর, বিশেষ অতিথি সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক, বাংলাদেশ বেতারের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আশরাফুল করিম সাহেব এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বী জনাব মামুনুর রহমান, জনাব আব্দুল কাদের ফটিক, জনাব অ্যাডভোকেট খালেদ জুবায়ের সহ প্রাণপ্রিয় এলাকাবাসী এবং কচিকাচা আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যারা আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, একটি মাস উপস্থিত হয়ে যারা ক্লাস করেছেন, আজকে তারা উদ্গ্রীব পুরস্কার নেওয়ার জন্য। কথা শুনতে তারা বেমানান, কিন্তু এরপরেও কথা বলতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন এই মাসকে অত্যন্ত মর্যাদাবান এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ করেছেন এজন্য যে এই মাসে কুরআন নাজিল করেছেন। আমি প্রথমে বলেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হচ্ছে এমন মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। এই মাসে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কালাম হিসাবে আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ হিসেবে দেওয়া হয়েছে। আর এই কুরআন নাজিলের মাসেই আমরা এই কুরআন শিক্ষার আসরের আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং কুরআন শিখায়। সুতরাং ইয়ং ফ্লাওয়ার ক্লাব 39টি বৎসর যাবৎ এই কোরআনের খেদমত, এই কোরআনের মেহনতকে
জারি রেখেছে। আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করেছিলাম, এখন অদ্যবধি এটা চলতেছে। আমরা যারা এই কোরআনের খেদমতে অংশগ্রহণ করেছি এবং যারা বিভিন্নভাবে অনুদান আর্থিক সহযোগিতার মাধ্যমে কোরআন শিক্ষাকে চালু রেখেছেন, যারা শারীরিক মানসিকভাবে যারা সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, সবাইকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় নাজাতের যখন কোনো উসিলা থাকবে না, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই 1 মাস ব্যাপী কোরআন শিক্ষা হয়েছে, ছাত্ররা পুরস্কার গ্রহণ করবে। আমরা আজকেই একটি ব্যতিক্রমী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যাচ্ছি, কারণ প্রতি বছরই আমরা কোরআন এবং হাদিসের বই এবং বিভিন্ন ইসলামী বই আপনাদেরকে পুরস্কার দেই, কিন্তু এবছরই আমাদের ক্লাবের একজন সদস্য উনি নিজ অর্থায়নে, আমি যতটুকু শুনেছি যে জামিল আহমদে 20,000 টাকা উনি ছাত্রদের প্রত্যেকটি ছাত্রকে পুরস্কারের জন্য দিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করে ছেলেদের জন্য পাঞ্জাবি এবং মেয়েদের জন্য হিজাবের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এতে খুশি না বেজার? এজন্য আপনাদেরকে কোরআন শিখতে হবে। এই মাসে শিকার পরে কি শেষ নাকি? না, সমস্ত বৎসর এই কোরআনের শিক্ষাকে আমরা চালু রাখতে হবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? ঠিক আছে, আজকে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের ইমাম সাহেব। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এই অনুষ্ঠানে হোকপন গ্লানির কলসে গড়ি না যেন আমাদের এই জীবন, আলোকে আলোকে অগ্রযাত্রা আমাদের সবখানে, আলোকের বাধা ভাঙলেই পাবো নবজীবনের মানে, অনাত্মীয় আত্মীয় হবে আত্মার সুরে গে, গ্লানির কলস পর্বে কষে নতুন জীবন পেয়ে, গাছের পুরাতন চাল পেলে দিয়ে হয় যেমন নতুন কেশ, তেমন লেবাসে গর্ব আমরা আমাদের এই বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের বড়ইখানদের মিস্ত্রি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব জনাব হাফিজ মাওলানা আহমেদ নূর ওমর বিন আহমেদ নূর ওমর সাহেবকে। অনুরোধ দিলাম, অনুরোধ রাখি যাবো, ইমাম সাহেব জায়গা থাকি যাবো। إن الحمد لله والصلاة والسلام على سيد المجتبى أما بعد ঐতিহ্যবাহী বড়ইকান্দি মিস্তরি জামে মসজিদে বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত 39তম কোরআনের আসরের সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সালাম জানিয়ে আমি শুরু করছি। আমি প্রথমেই শুকর আদায় করছি মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছেন, দীর্ঘ 1 মাস কোরআনের খেদমত করার এবং ছোট্ট ছোট্ট বালক বালিকাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার এবং ওনারা শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ যে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। অতঃপর শুকরিয়া আদায় করি ইয়াং ফ্লাওয়ার্স ক্লাবের, তারা যে উদ্যোগ নিয়েছেন এই ফিতনার যুগে, যখন মানুষ উদ্যোগ নেয় গানের অনুষ্ঠানের, যখন মানুষ উদ্যোগ নেয় যাত্রা গানের, যখন মানুষ উদ্যোগ নেয় বিভিন্ন কুসংস্কারের, ঠিক সেই মুহূর্তে তারা যে এই কোরআনের আসরের উদ্যোগ নিয়েছেন এবং আরও অনেক উদ্যোগ, সামাজিক উদ্যোগ আরও অনেকটা তারা নেন, আলহামদুলিল্লাহ, এজন্য তাদেরও শুকরিয়া আদায় করি। কোরআনের মাস হলো রমজান মাস। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমটা নাজিল করেছেন। সূরাতুল কদরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনের কারিম নাজিল করেছি
লাইলাতুল কদরে, আর এই লাইলাতুল কদরটা হলো রমজান মাসে। সেই হিসাবে এই মাসটা খুবই সম্মানী। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ হলো রমজান মাস। এই মাসে দেশের এমনকি বিশ্বের আনাচে কানাচে কোরআনের খেদমত হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের মশক হয়। আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে কোরআনের আলোচনা আমাদের বড়ইখান্দি মিস্তরে জামা মসজিদেও হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের শিক্ষা অর্জন করা, কিছু অংশ এমন আছে যেগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করা ফরজ। নামাজ পড়তে যেই সমস্ত সূরা আমার অতি প্রয়োজন, এগুলো শিক্ষা করা আমাদের জন্য ফরজ। এজন্য যেই সমস্ত অভিভাবকেরা এই জিনিসটা বুঝে তাদের কচিকাচা বাচ্চাদেরকে মসজিদে দিয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানু। কিছু কারি বা কিছু তিলাওয়াতকারী এমন যারা কোরআন তিলাওয়াত করে, কিন্তু কোরআন তাদের উপরে লানত করে, কোরআন তাদেরকে লানত দেয়। কেন? যে যেইভাবে কোরআন তিলাওয়াত করার তারা সেইভাবে করতে পারে না। কোরআন তিলাওয়াত করে, সেখানে লাহনে জলি করে, ভুল করে, অক্ষর পরিবর্তন করে ফেলে, শব্দ পরিবর্তন করে ফেলে। সেই হিসাবে রাসূল করিম বলছে, ওয়াল কুরআনু ইয়ালানু, ওই সমস্ত তিলাওয়াতকারীদেরকে কোরআন লানত করে যে আমাকে তুই তিলাওয়াত করলি কিন্তু আমার হক আদায় করে করলি না, এজন্য কোরআন তাদের উপরে লানত করে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের দিবসে হাফিজদেরকে বলা হবে যে তোমরা কোরআন পড়ো, যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় তারতিল সহকারে, তাজবিদ সহকারে তোমরা কোরআন তিলাওয়াত করতে, আজ তোমরা সেইভাবে তিলাওয়াত করো এবং মর্যাদার স্তরে তোমরা উন্নতি ঘটাও, উপরের দিকে উঠতে থাকো। এই হাদিসের ভিতরে অনেকেই আলোচনা করেন যে এই হাদিস দ্বারা হাফিজকে যে বোঝানো হয়েছে, হাফিজ পারিভাষিক হাফিজ যেটা আমরা বুঝি, যারা সমস্ত কোরআন মুখস্থ করে তাদেরকে আমরা পরিভাষায় হাফিজ বলি, কিন্তু আবিধানিক অর্থে হাফিজ অল্প কিছু সূরা বা একটি সূরা যদি কেউ তার ভিতরে ধারণ করে তাহলে সেও তার ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছে, সেই হিসাবে হাফিজ তাকেও বলা যাবে। যেহেতু এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যার যতটুকু মুখস্থ আছে, যতটুকু তার আয়ত্তে আছে, এই আয়ত্তে যতটুকু আছে অতটুকু তিলাওয়াত করার পরে যেখানে গিয়ে হাফিজ থেমে যাবে সেখানেই হবে তার স্থান। অতএব এই হাদিসের শেষাংশ বলছে যে যাদের ভিতরে যতটুকু কোরআন মুখস্থ থাকবে কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পরিমাণ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এজন্যে আমরা দীর্ঘ 1 মাস হুজুরেরা মেহনত করেছেন, অভিভাবকেরা তাদের কচিকাচা বাচ্চাদেরকে পাঠিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া। ছোট্ট ছাত্ররা তোমরা এসেছো, আলহামদুলিল্লাহ খুব ভালো করেছো এটা। তো আজ হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ যেভাবে আমরা দুনিয়াতে পুরস্কার বিতরণ করছি তোমরা নিতে এসেছো, কাল কিয়ামতের দিবসে এই তিলাওয়াতের কারণে, তিলাওয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পুরস্কার দিবেন। রোজাদারকে যেইভাবে ঈদের দিন পুরস্কার দেন, কোরআন শিক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এইভাবে পুরস্কার দিবেন, মর্যাদায় উন্নীত করবেন, অনেক অনেক উঁচু মর্যাদা দান করবেন যারা কোরআন মুখস্থ করে, তারতিল সহকারে, সহি শুদ্ধ করে। এজন্যে আমার আবদার থাকবে ইয়াং ফ্লাওয়ার্স ক্লাবের প্রতি যে আপনারা যেইভাবে উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার
একটা দাবি, আপনারা এটা কিয়ামত পর্যন্ত আপনারা এই ধারাটা অব্যাহত রাখবেন এবং আগামীতে পরিসর যতটুকু সম্ভব আরও বড় করে যদি সম্ভব হয় তাহলে পরিসরটা আরও বাড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এটা যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমাদের পুরস্কার অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জনাব জসিমউদ্দিন শিমুলকে। সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জসিমউদ্দিন শিমুলকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো? বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই 39তম কোরআন শিক্ষা আসরের পুরস্কার বিতরণী এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মিস্তরি জামে মসজিদের ইমাম মুফতি আহমেদ বিন ওমর সাহেব, উপস্থিত সম্মানিত অতিথি জনাব আনোয়ার হোসেন সাহেব, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের বড়ইখান্দি এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সকল যুব সমাজ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের পক্ষ থেকে পবিত্র রমজানের মুবারকবাদ এবং পবিত্র রমজানের মুবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, রমজানের ফজিলত এবং পবিত্র কোরআন শরীফের মহত্ব নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক বক্তব্য রেখে গেছেন। তো আমি তোমাদের সামনে আমাদের এই ক্লাবের বা ওই সম্পর্কে কিছু কথা শেয়ার করব। যে আমাদের বড়ইখান্দি, সবাই মনোযোগ দিয়ে শুনো, আমাদের বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এই কার্যক্রম কোরআন শিক্ষার আসরটি প্রতিষ্ঠা করে আসতেছেন। এর জন্য আমাদের প্রতিষ্ঠাতা যারা সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমানে মুজিব ভাই, আর আমাদের ওই ক্লাবের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা দুলাল ভাই, জামাল ভাই, উনি লন্ডনে আছেন, তারা খায়রুল চাচা, আজাদ চাচা সহ সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের বর্তমান পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকম একটা সুন্দর কার্যক্রম চালু করেছেন দেখে আমরা এটা এত বছর ধরে এখন আমাদের সময় পর্যন্ত আমরা এটা ক্যারি করতে পারতেছি। আমার আশা থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার সামনে আছে তারা আগামী সময়টা এইরকম এই কোরআন শিক্ষা আসরটা চালু রাখবে। তো আমরা বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাব আসলে সারা বছরই কোনো সামাজিক কাজের মধ্যে থাকি। তার মধ্যে বিশেষভাবে আমরা রমজান মাসটাকে একটি উপলক্ষ করে প্রতি বছরই আমাদের উচিত ভালো কাজ করা। তারপরে আমরা প্রতি বছরে করার চেষ্টা করি, তবে রমজান মাসটা আমরা কোনোভাবেই ছাড় দেই না। আমরা রমজান মাসে চেষ্টা করি আমরা কিছু ভালো কাজ করার। যেমন আমরা এই রমজান মাসের 17 রমজানে আমরা বিরাট একটা ইফতার মাহফিল করছি আমাদের মসজিদের মুসল্লিদের নিয়ে, প্রায় 800+ মুসল্লিদের নিয়ে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করছি। আমরা গতকালকে যে আমাদের বড়ইখান্দি গাঙ্গু এলাকায় যারা গরিব অসহায় আছেন, তারপর যারা আমাদের অত্র এলাকায় ভাড়া বাসা থাকেন, প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা ভাড়া বাসায় যারা থাকেন প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করছি। প্রায় মোটামুটি 156টা ফ্যামিলিকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। তারপরে আজকের এই সুন্দর অনুষ্ঠান কোরআন শিক্ষার আসরে আমরা এই পুরস্কার বিতরণ, তো মোটামুটি আমরা সবগুলা সামাজিক প্রতি বছরই এবং রমজান মাসে বিশেষ করে আমরা সামাজিক কাজের মাধ্যমে আমাদেরকে বিজি রাখার চেষ্টা করি।
তো আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আসলে আমাদের ওই ক্লাবের নেতৃবৃন্দদের কাছে, আমাদের এলাকার বড় ভাইদের কাছে বা আমাদের এলাকার প্রবাসী যারা আছেন সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, যে বিশেষ করে আমাদের জামিল আহমদ, যিনি যার বাবা আমাদের মধ্যে উপস্থিত আছেন, আর যিনি আমাদের এই আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ পুরস্কার প্রদান করেছেন, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই কোরআন শিক্ষার আসর যতদিন পর্যন্ত চলবেন, আর আল্লাহ যদি উনাকে সুস্থ রাখেন এবং তৌফিক দেন, যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যে পুরস্কারের সম্পূর্ণ দায়িত্বটাই উনি নিয়ে গেছেন। আল্লাহ উনাকে সুস্থ রাখুন। আমাদের সবার পক্ষ থেকে একটা দোয়া থাকবে যে আল্লাহ সবসময় উনারে সুস্থ রাখেন। আরও আমি আমাদের ক্লাবের কিছু নেতৃবৃন্দ, যেমন আমাদের জুমান আহমেদ ভাই প্রতি বছর আমাদেরকে এই রমজান মাসে অনুদান দিয়ে দেখেন। তারপর আমাদের 2 নম্বর রোডের কামেল ভাই, যিনি আমরা কোনো আয়োজন নেওয়ার সাথে সাথেই দেখা গেছে যে উনি আমাদেরকে অনুদান দিয়ে থাকেন। তারপর কামেল ভাই, তারপর আমাদের রুহুল আমিন ওহি, তারপর মিন্টু সহ সবাই আমাদের ক্লাবে প্রায় এই রমজান মাসে প্রায় 2 লক্ষ টাকা অনুদান করছেন, যার সম্পূর্ণ টাকাটা আমরা এই সামাজিক কাজের মধ্যে ব্যয় করতেছি। তো আমরা সবাই দোয়া করব। অবশ্যই আমরা তোমরা যারা শিক্ষার্থী আছো, আমরা অনুরোধ থাকবে আমাদের এই নেতৃবৃন্দ যারা আমাদের ভালো কাজে শরিক হয়েছেন, সবাই তাদের জন্য দোয়া করব, কারণ তোমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলবেন না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সবাই দোয়া করব তো, যে আমাদের ক্লাব নেতৃবৃন্দ সবার সাথে আমরা সবাই দোয়া করব। সাথে আমরা যে এইরকম আমাদের অত্র এলাকার যারা আমাদের সাথে নেই, আমার দুনিয়ায় নেই, যারা মারা গেছেন, আমাদের এই মসজিদের যারা রূপকার, বিশেষ করে আমাদের হারুন চাচা, মতো চাচা, আমাদের জিতু ভাই, দুদু ভাই, হুসেন ভাই, হেলাল ভাই, চেরাগ চাচা, যাদের অবদান আসলে আমরা ভুলার নয়। আমরা এই রমজান মাসে সবাই ওনাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, কারণ ওনাদের কারণে এইরকম একটা সুন্দর মসজিদ, দক্ষিণ সুরমার মধ্যে এরকম একটা সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। তাই ওনাদের ঋণ বা ওনাদের অবদান ভুলার নয়। আমরা সবাই দোয়া করব। আমরা এই বছর চেষ্টা করছি ছোট পরিসরে ঈদ উপহার দেওয়ার। শিক্ষার্থীরা তোমরা শুনো, আমরা এই বছর চেষ্টা করছি ছোট পরিসরে ঈদ উপহার দেওয়ার, যাতে সবাই একটা সুন্দর একটা পুরস্কার নিয়ে যাও। আমরা আগামীতে চেষ্টা করব সবাইকে আরও ভালো, সুন্দর এবং উন্নত মানের পুরস্কার প্রদান করার, ঈদ উপহার প্রদান করার। তাই সবাই চেষ্টা করবা, আগামী বছরও আসবা। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এই কোরআন শিক্ষার আসরে উপস্থিত হয়েছ এবং কোরআন শিক্ষার গ্রহণ করেছ। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষকবৃন্দকে, যারা অক্লান্ত পরিশ্রম করে ধৈর্যের সহিত তোমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের 4-5 জন ক্লাব নেতৃবৃন্দকে। আসলে আমরা অনেকেই নিজেদের ব্যস্ততার কারণে, রমজান মাসে সবাই ব্যস্ত থাকেন, ব্যস্ততার কারণে আমাদের এই মহতি কাজগুলাতে শরিক হতে পারেন নাই। তারপরেও 4-5 জন সদস্য যারা অনেক পরিশ্রম করেছেন, বিশেষ করে পাবেল আহমদ, শুকু আহমদ, মিনাজ আহমদ, জহির আহমদ, এলিন আহমদ, ওদের কথা না বললেই নয়, যার জন্য ওরা অনেক পরিশ্রম করেছে এই ইফতার মাহফিল, খাদ্য সামগ্রী বিতরণ এবং আজকের এই কোরআন শিক্ষার আসরের পুরস্কার বিতরণী সম্পন্ন করতে ওরা অনেক পরিশ্রম করছে। তাই আমরা ওদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওদেরকে সুস্থতা দান করেন। আর আমি আজকের এই সম্মানিত অতিথিবৃন্দদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে, যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে বাচ্চাদেরকে খুশি করার জন্য, আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। এর জন্য আমাদের সবার পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই বক্তব্যের আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ। এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ করব। পুরস্কার বিতরণ করার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে। আমাদের কোরআন শিক্ষা আসরে প্রশিক্ষণের শিক্ষক জনাব ইয়াহিয়া সাহেবের কাছে দিয়ে দিচ্ছি। আপনারা উনি সবার নাম ঘোষণা করবেন। আমাদের অতিথি যারা আছেন সবার হাত থেকে সবাই পুরস্কার গ্রহণ করবে।
আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি ইয়াহিয়া সাহেবের কাছে। আপনার বাদ আমরা সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আসলে সর্বপ্রথম জানিয়ে রাখি আমাদের এখানে 4টি জামাত, একটি জামাত কুরআন শরীফ, আরেকটি আমপারা, আরেকটি কায়দা আর আরেকটি সূরা বা জবানি। আমরা সর্বপ্রথম পুরস্কার বিতরণ করছি। আমাদের প্রত্যেক জামাতের প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান যারা অর্জন করেছেন তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করছি। সর্বপ্রথম পুরস্কার বিতরণ করছি জামাতে কুরআন শরীফের মধ্যে সর্বপ্রথম জামাতে কুরআন শরীফের মধ্যে যিনি প্রথম স্থান অর্জন করেছেন তাকে আমরা পুরস্কার বিতরণ করছি জনাব মারিয়া আক্তার, মুসাম্মদ মারিয়া আক্তার। কোরআনে জামাতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মারিয়া আক্তার। আমরা ছাত্রদেরকে বলছি তোমরা শান্ত থাকো, সুন্দর হয়ে বসো, যার নাম বলবো উনি আসবা। ওইদিকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন জামাতে কোরআনের মধ্যে সিফাত আহমদ। সিফাত আহমদ, সিফাত আহমদ, ওই যে তার রাস্তা। তৃতীয় স্থান অর্জন করেছেন মুসাম্মদ তাহিয়া আক্তার। তৃতীয় স্থান অর্জন করেছেন মুসাম্মদ তাহিয়া আক্তার। জামাতে আমপারার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। জামাতে আমপারার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মুসাম্মদ মাইশা আক্তার 2। মুসাম্মদ মাইশা আক্তার 2 জামাতে আমপারার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মাইশা আক্তার 2। মাইশা আক্তার 2 জামাতে আমপারার মাধ্যমে আমপারার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শাকিল আহমদ। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিফাত আহমদ। মোহাম্মদ রিফাত আহমদ তৃতীয় স্থান অর্জন করেছেন জামাতে আমপারার মধ্যে মোহাম্মদ রিফাত আহমদ। মোহাম্মদ রিফাত আহমদ। জামাতে কায়দার মাধ্যমে প্রথম স্থান অর্জন করেছেন মেহেদি হাসান রাব্বি। মেহেদি হাসান রাব্বি জামাতে কায়দার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মেহেদি হাসান রাব্বি। মেহেদি হাসান রাব্বি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাওহিদ ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাওহিদ ইসলাম। তাওহিদ ইসলাম অনুপস্থিত। তাওহিদ ইসলাম অনুপস্থিত। জি না, তাওহিদ ইসলাম। তাওহিদ ইসলাম। তাওহিদ ইসলাম। আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোট 3 জন। মোট 3 জন দ্বিতীয় স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফাহিমা বেগম। ফাহিমা বেগম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাবাসসুম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাবাসসুম। তাবাসসুম। তৃতীয় স্থান অর্জন করেছেন আয়েশা বেগম। তৃতীয় স্থান অর্জন করেছেন আয়েশা বেগম। তৃতীয় স্থান অর্জন করেছেন আয়েশা বেগম। আয়েশা বেগম। আয়েশা বেগম। জামাত সূরা। জামাতে সূরার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ফারিয়া আলী। মুসাম্মদ ফারিয়া আলী। মুসাম্মদ ফারিয়া আলী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুনতাহা বেগম। মুনতাহা বেগম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুনতাহা বেগম। তৃতীয় স্থান অর্জন করেছেন শাহজাহান আহমদ। তৃতীয় স্থান অর্জন করেছেন শাহজাহান আহমদ। শাহজাহান যাবো রে বাপ রে। আসো 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 আসো।
তৃতীয় স্থান। যাক, আমাদের জামাতে কোরআন, কায়দা, সূরা, 4টা জামাত প্রথম, দ্বিতীয়, শেষ। এই মুহূর্তে আমরা পুরস্কার বিতরণ করছি। গজলের মধ্যে সবচেয়ে সেরা ছেলে এবং মেয়ে 2টি পাঠ। ছেলেদের মধ্যে গজলের মধ্যে ছেলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন তামিম আহমদ। গজলের মধ্যে প্রথম স্থান তামিম আহমদ। ছেলেদের মধ্যে গজলে দ্বিতীয় সাইম। গজলে দ্বিতীয় ছেলেদের মধ্যে সাইম আহমদ। গজলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন ছেলেদের মাঝে মুয়াজ হোসেন। গজলের মধ্যে মেয়েরা, গজলের মধ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মিম জান্নাত, জামাত কায়দা। মিম জান্নাত। গজলের মধ্যে মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান সুমাইয়া আক্তার, আমপারা। সুমাইয়া আক্তার। গজলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন মেয়েদের মাঝে মাহিয়া জান্নাত, জামাত সূরা। মাহিয়া জান্নাত। নিয়মিত পুরস্কার এবং দেওয়া হবে, অর্থাৎ যারা রেগুলার উপস্থিত হয়েছেন, একদিনও অনুপস্থিত নাই, ওনাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে মারিয়া আক্তার, মারিয়া 1 জামাতে সূরা। 2 নম্বর মারিয়া 1 জামাত সূরা। শাবনুর আক্তার, জামাত কায়দা। এরা প্রতিদিন উপস্থিত হয়েছে, একদিনও অনুপস্থিত না। 3 নম্বর হচ্ছে টুনি আক্তার, জামাত কায়দা। টুনি আক্তার, জামাত কায়দা। সাদিয়া আক্তার, জামাত কায়দা। এরা প্রতিদিন উপস্থিত হয়েছে। সাদিয়া আক্তার। আয়েশা আক্তার, জামাত কায়দা। ফারিয়া আলী, জামাত সূরা। মুনতাহা 1 জামাত সূরা। জামাত সূরা। মাইশা আক্তার, জামাত আমপারা। মাইশা আক্তার 2 জামাত আমপারা। প্রতিদিন উপস্থিত হয়েছে। তারপরে মিম জান্নাত, জামাত কুরআন শরীফ। প্রতিদিন উপস্থিত। মিম জামাত কুরআন শরীফ প্রতিদিন উপস্থিত। মিম জান্নাতে। তারপরে রুহান আহমদ, জামাত সূরা। উপস্থিত 10 জন শেষ। এখন আমাদের দারুল কিরাতের মধ্যে সবার মধ্যে থেকে সবচেয়ে সেরা যিনি হয়েছেন উনি হচ্ছেন মেহেদি হাসান রাব্বি, জামাত কায়দা। সবার মধ্যে সেরা, কিরাতের মধ্যে, গজলের মধ্যে, মশকের মধ্যে। মেহেদি হাসান রাব্বি, জামাত কায়দা, সবার মধ্যে সেরা। এখন আমাদের বিশেষ পুরস্কার দেওয়া শেষ। এই মুহূর্তে আমাদের পুরস্কার দেওয়া হবে
সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার আলাদা ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে আজকের সমাপনী দোয়া সম্পন্ন করবেন আমাদের ঐতিহ্যবাহী মিস্ত্রি মসজিদের ইমাম ও খতিব জনাব কারি মাওলানা হাফিজ মুফতি আহমদ বিন উমর আমাদের দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। বাচ্চারা আমরা সবাই বসে থাকি। সান্ত্বনা পুরস্কার আছে পাঞ্জাবি এবং হিজাব। সুন্দর মতো বসে পড়ি। এখনো আমাদের পাঞ্জাবি এবং হিজাব, মেয়েদের জন্য হিজাব, ছেলেদের জন্য পাঞ্জাবি পুরস্কার আছে। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. আমরা কে কথা না বলি, দোয়া করি সবাই। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رحمن الدنيا ورحيم الآخرة يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم اليتامى والمساكين رب العالمين. দীর্ঘদিন থেকে চলে আসা 39তম কোরআনের আসর সমাপ্ত করে আরহামার রাহিমিন আলিম উলামা নিয়া নওজোয়ান ভাইদেরকে নিয়া আল্লাহ মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়া দাড়ি বাঁকা মুরব্বীদেরকে নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আরহামার রাহিমিন আমাদের এই কোরআনের আসরকে কবুল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন এই আসরটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমাও। আরহামার রাহিমিন দীর্ঘদিন থেকে চলে আসা এই আসরের মধ্যে যারা খেদমত করেছেন, খেদমত করতে করতে আজ কবরবাসী হয়ে গিয়েছেন মাওলা, আজ আমরা তাদেরকে স্মরণ করতেছি। আরহামার রাহিমিন তাদেরকে মাফ ফরমাও। কোরআনের এই আসরটাকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমাও। আরহামার রাহিমিন এই কিয়ামত পর্যন্ত যেন এই আসরটা বাকি থাকে মাওলা, আরহামার রাহিমিন তোমার গায়ব থেকে বহুত ব্যবস্থা করে দাও। যারা এই আসরটাকে চালানোর জন্য দীর্ঘদিন থেকে খেদমত করে আসছেন, আরহামার রাহিমিন কবরবাসী সবার প্রতি এর সওয়াবখানি পৌঁছাইয়া দাও। আরহামার রাহিমিন এর উসিলায় যারা খেদমত করতেছেন তাদেরকে নেক হায়াত দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন সুস্থতার জিন্দগি সবাইকে নসিব ফরমাও। আল্লাহ খাস করে ইয়াং ফ্লাওয়ার্স ক্লাবকে কবুল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন তারা যেই সমস্ত ইয়া আল্লাহ খেদমত করতেছেন প্রত্যেক খেদমতকে কবুল ফরমাও। আল্লাহ প্রতি রমজানে কোরআনের পিছনে তারা খেদমত করেন, সামাজিক খেদমত করেন, মানবতার খেদমত করেন। আরহামার রাহিমিন সকল খেদমতটাকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই সমস্ত খেদমতকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমাও। আরহামার রাহিমিন রোজার হালতে তোমার কাছে চাইতেছি মাওলা, আমাদের দুআকে কবুল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন এই আসরে যারা খেদমত করে যাচ্ছেন, পড়াচ্ছেন, ইয়া আরহামার রাহিমিন তাদেরকে কবুল ফরমাও। যেই সমস্ত অভিভাবকরা বুঝে তাদের কচিকাচি সন্তানদেরকে পাঠিয়েছেন, আরহামার রাহিমিন তাদেরকে আরো সঠিক সমঝ দান ফরমাও। আল্লাহ এই বাচ্চাদেরকে ইয়া আল্লাহ আলিমে বা আমল হিসেবে কবুল ফরমাও, হাফিজে কোরআন হিসেবে কবুল ফরমাও।
ইসলামের দারক বারক হিসেবে কবুল ফরমাও। আরহামার রাহিমিন এই কোরআনের খাতিরে মাওলা এই যে সমস্ত বালক বালিকারা ইয়া আল্লাহ নাবালক বাচ্চা বাচ্চারা আমাদের সামনে বসে আছে মাওলা, আরহামার রাহিমিন তাদেরকে নাস্তিকতা থেকে হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ফিতনার যুগে কত মানুষ আজ মুসলমান থেকে আল্লাহ ইয়া আল্লাহ বহিষ্কার হয়ে নিজেকে অন্য ধর্মের হিসাবে প্রচার করছে। আরহামার রাহিমিন এই মুহূর্তে আমাদের এই বাচ্চাগুলিকে তুমি হেফাজত ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। দর্শক দোয়ার মাধ্যমে কিন্তু অনুষ্ঠান শেষে এবারে সান্ত্বনা পুরস্কারটা পৌঁছে দেওয়া হবে বাচ্চাদের হাতে, দেখতে পাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই যারা কমেন্টে আছেন। মামুনুর রশিদ ভাই এবং দেলোয়ার হোসেন রানা ভাই কমেন্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ক্ষুদ্র পরিসরে ঈদ উপহার দিলাম, ইনশাল্লাহ আগামী বছর আরও বড় পরিসরে দিব। তো আমরা প্রথমে জামাতে সুরাত যারা হাত উঠাও, যারা সুরাত আছো তারা হাত উঠাও, যারা সুরাত তারা হাত উঠাও। হ্যাঁ, এক সাইডে যাও কি, যারা সুরাত এরা এক সাইডে যাও, যারা সুরাত আছো তারা এক সাইডে যাও। যারা সুরাত তারা এক সাইডে যাও। আর আমি অনুরোধ করলাম আমরা শিক্ষকরে আপনি একটু সহযোগিতা করুক, যারা সুরাত আছে এরা কিতা সুরাতও আসেনি ম্যাক্সিমাম। রুহান আমরা তোমার নাম স্যার ভুয়া রুহান, হ্যাঁ পাঞ্জাবি লো, পাঞ্জাবি লো। যারা আমপাড়া তারা হাত উঠাও একটু, আমপাড়া যারা তারা সামনে আইও, ছেলে মেয়ে সামনে আইও। আমপাড়া আমপাড়া আলাদা করিল সাইজ বুঝা যাইব না না। আমরা যা ঈদ উপহার দিমু যারা পরীক্ষাত অংশগ্রহণ করছেন, যারা পরীক্ষাত অংশগ্রহণ করছেন তারারে খালি ঈদ উপহার দিমু, ঠিক আছে? তো যারা জামাতে সুরার রুহান আহমদ ও তার সাইড দেখিল না, বিজয় আহমদ, বিজয়
30 দিলাও 30 28 হইল বিজয় হুসেন 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 নাবিল আহমদ নাবিল আহমদ নাবিল ইসমাইল 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 শরীফ এরে শরীফ ও শুকু পুরস্কার তো আবার দাও না শরীফ পুরস্কারটা অন্য দি শরীফ এখন যাও কি রুহাদ 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 কে রুহাদ তাওহিদ 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 শাহজাহান শাহজাহান সুরা তাওহিদ কে শাহজাহান জামাতে সুরা শাহজাহান জামাতে সুরা আব্দুল্লাহ আব্দুল্লাহ জামাতে সুরা আব্দুল্লাহ জামাতে সুরা আবির জামাতে সুরা আবির জামাতে সুরা আরমান জামাতে সুরা রামিসা তবে লগুন দিও রামিসা জামাতে সুরা রামিসা জামাতে সুরা রামিসা রামিসা জামাতে সুরা মরিয়ম এক জামাতে সুরা মরিয়ম এক মরিয়ম মরিয়ম জামাতে সুরা মরিয়ম এক মরিয়ম এক মরিয়ম খাদিজা 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 না এসা আসছি না খাদিজা মাহিয়া জান্নাত মাহিয়া জান্নাত মাহিয়া জান্নাত মাহিয়া জান্নাত ফারিয়া আলী কে ফারিয়া আলী ফারিয়া আলী ফারিয়া আলী কে ফারিয়া আলী ফারিয়া জান্নাত আগে কেন ও ফারিয়া আলী ফারিয়া আলী মাহিয়া জান্নাত আগে গেছে মাহিয়া ফারিয়া আলী কে চিল্লাইও না ফারিয়া আলী হামিদা এক কে হামিদা হামিদা এক হামিদা এক ও হুজুর হামিদা এক কে আপনি তো বলছেন ওকে ওকে স্যার জামাতে সুরা হামিদা জামাতে সুরা মাহমুদা জামাতে সুরা মাহমুদা জামাতে সুরা সাদিয়া এক সাদিয়া জামাতে সুরা আনিও না ইলান জামাতে সুরা এই সব মাতিও না জামাতে সুরা সাদিয়া
নাম কিতা তোমার নাম কিতা জামাতে সুরা মরিয়ম 2 যারা আইছেন না শেষ এখন না আইছেন না এরা দিলে না আইছেন না বাইক নিয়ে পৌঁছাইতাম মরিয়ম 2 নাই মারিয়া 1 জামাতে সুরা মারিয়া 1 মারিয়া কে তোমার নাম কিতা মারিয়া দে কায়দা নাই বাসুরা মারিয়া জামাতে সুরা মারিয়া এলাকে কইছিলাম আলাদা আলাদা কথা তিনটা একটা নকরা বুঝলাই না মারিয়া 1 ইবা জামাতে সুরা ইবা জামাতে সুরার ইবা এই তুমি কিটা সুরাত না খায়দাত সাদিয়া 2 কে জামাতে সুরা তামান্না জামাতে সুরা তামান্না জামাতে সুরা ফারিয়া জামাতে সুরা ফারিয়া জামাতে সুরা মারিয়া 2 তোমার নাম কিতা মারিয়া 2 নিও তুহা আক্তার জামাতে সুরা তুহা আক্তার শেষ হইছে না জামাতে সুরা আলিফা তাইলে ডিফারেন্ট কালার একটা দরবার সেম হয়ে যাব ডিফারেন্ট কালার একটা আছে ডিফারেন্ট কালার হাফিজা জামাতে সুরা হাফিজা জামাতে সুরা নজরুল ও তারে পাঞ্জাবি দো ছোট সাইজের দিও ছোট সাইজের দিও ও তার গলা তো দিলাও কত গলা তো দিলাও ও 26 দো 26 দো 28 দিও না 26 দো রিহাদ জামাতে সুরা রিহাদ জামাতে সুরা রিহাদ জামাতে সুরা রিহাদ জামাতে সুরা হামিদ জামাতে সুরা হামিদ কায়দা জামাতে কায়দা যেটা জামাতের কায়দা আসনি সব জামাতের কায়দা সব আসনি রাব্বি 1 জামাতে কায়দা রাব্বি ও তার পাঞ্জাবি সাইজটা দেখিলাম হুজুর সাইজটা দেখি ইকে খারে দিলে গানটা দি কিও রাখো কার নামটা কই যাইছেন দেখা পরে দিতাম তাই দিয়া রাব্বি তার সাজ দেখো না তাওহীদ ইসলাম জামাতে কায়দা তাওহীদ ইসলাম ওরা 28 দিলে 28 সাফওয়ান জামাতে কায়দা সাফওয়ান শামিম জামাতে কায়দা শামিম ইফাত জামাতে কায়দা ইফাত জামাতে কায়দা ফারিয়া জান্নাত
ফারিয়া জান্নাত লইলাও লইলাও জামাতে কায়দা ফাহিমা 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 বড় তো সাদিয়া শাবনুর সাদিয়াও সাদিয়াও জামাতে কায়দা শাবনুর জামাতে কায়দা শাবনুর অঞ্জনা জামাতা কায়দা অঞ্জনা বড় দিও বড় বড় দাও বড় দাও বড় দিও বড় দিও বড় দিও জামাতে কায়দা টুনি আক্তার টুনি আক্তার জামাতে কায়দা মুজাম্মিল নি মুয়াজ্জিম নি না মুজাম্মিল পারো মুয়াজ হোসেন মুয়াজ 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 জামাতে কায়দা সুমন জামাতে কায়দা সুমন জামাতে কায়দা আফসানা আফসানা কে কায়দাত নি না সিপারাত কায়দা জামাতে কায়দা তাবাসসুম জামাতে কায়দা তাবাসসুম তাবাসসুম কে তাবাসসুম জামাতে কায়দা আনিকা আনিকা রাহুকা পরে রাহুকা আনিকা আয়েশা জামাতে কায়দা আয়েশা জামাতে কায়দা রাব্বি দুই জামাতে কায়দা রাব্বি দুই কে রাব্বি দুই রাব্বি দুই এই নাম কি তা তোমার 28 তো নাই বা 26 তো হইল ফাইম সাইম নি সাইম সাইম জামাতে কায়দা মিম জান্নাত কে মিম ও মিম দো হিজাব ছুটো যাই দো ছুটো নি গানা বড় হই ও নিচে দেখো দিলাও পড়বনে বড় হই গেল মারিয়া মারিয়া জামাতে কায়দা মারিয়া ছুটো দো তাসলিমা বাবা ছুটোই কোন কাটে দিবা এসে ছুটোই কোন এসে কাটে দিবা তাসলিমা জামাতে আমপারা সব যায় সব তাকিও কেউ যাইও না সব তাকিও মাইশা আক্তার আমপারা মাইশা এক হালিমা মাইয়া দুই কে শিরিন সুমাইয়া মাইশা দুই দিলাইছি না মাইশা দুই তাইবা রিফাত আহমদ রিফাত শাকিল হ্যাঁ আমপারা আইছে না ওই যে শাকিলর রাখিলাও যে আইব এরা পাইব রেজওয়ান মরিয়ম মরিয়ম দিছ নি
নুসরাত নুসরাত কে নুসরাত আলাদা আলাদা নাই যেটা আইবা আমটাকে দিলেই মরিয়ম তাহমিদ 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 কে ওনু তাহমিদ আমপাড়ার তাহমিদ কে তাহমিদ আমপাড়ার তাহমিদ আমপাড়াত নিয়ে আর নুসরাত আইসেন না জিহান জিহান কে জিহান জিহান কে আম্পারার তামিম রয়ে গেছে মনে করেন তামিম রয়ে গেছে তামিম আমপাড়ার তামিম কুরআন শরীফ এরা সব যাইও না সব তাকিও কুরআন শরীফ মারিয়া আক্তার মারিয়া আক্তার তাহিয়া মিম ফাইজা এগুলো হইতো না তুমি অন্তাকে দাও অন্য একটা রয়েছে অন্তাই দাও অন্য একটা রয়েছে অন্তাই দাও মিম মিম দিছনি মিম কে মিম মিম নিছনি মিম নিছনি নিছনি ফাইজা কে এগুলো বড় হয়ে যাব এগুলো ছোটো হইতো না পাবেন হইতো না এগুলো একবারে ছোটো শেষ তো শেষ শেষ তো না না এটা এটা মিশ্রণ না সিফাত কে সিফাত কুরআন শরীফের সিফাত কুরআন শরীফ সিফাত বাও কুরআন শরীফের সিফাত কুরআন শরীফের আবিদ কুরআন শরীফের মুমিন কুরআন শরীফ আমিনা আমিনা কে আমিনা বড় একটা দিও এখন পরীক্ষা খেলা তুমি পরীক্ষা দিছো নি পরীক্ষা দিছো নি তুমি পাইছো নি ওটাইরে একটা দিলা পরীক্ষা দিছলাই নি নাম কিতা পরীক্ষা তো হ্যাঁ দিলা একটা দিলা না তুমি না যাও শেষ এখন উবাও সব উবাও সব উবাও যাইও না সব আয়ুক আমরা একটা ছবি লই যাই সব লইয়া সব উবাও এই সব আও উবাও কেউ যাইও না উবাও সব আও না অন্য আইয়া উবাও লঙ্কাই করি উবাও ও আপনি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে আসলে যারা পুরস্কার হাতে নিচ্ছে তাদেরকে একসাথে করে নেওয়া হয়েছে একসাথে মিলিয়ে একটা সম্ভবত ছবি কিংবা স্মৃতি আকারে হয়তো বা সেটা করে দিতে পারেন দেখতে পাচ্ছি
সব থেকে সেরা মুহূর্ত। সকল বিজয়ী ছেলে মেয়ে বাচ্চাগুলোকে একসাথে করা হয়েছে আজকের দিনের সবথেকে আকর্ষণীয় মুহূর্ত, কেননা বাচ্চারা বেশ উজ্জীবিত, খুবই আনন্দিত এই পবিত্র মাহে রমজান মাসের 39তম কোরআন শিক্ষার আসরে তারা কিন্তু পুরস্কার হাতে পেয়েছে এবং ঈদ উপহার হাতে পেয়ে যাই হোক ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য যিনি সার্বিক সহযোগিতায় জামিল হুসাইন লন্ডন প্রবাসী, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। বড়ইখান্দি মিস্তরি জামে মসজিদে কিন্তু আজকে বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার কর্তৃক আয়োজিত এই 39তম কোরআন শিক্ষা আসরের পুরস্কার এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান পর্বটা কিন্তু শেষ দিকে চলে যাওয়ার আগে একটু দেখে নিতে হবে। বাচ্চাদেরকে একসাথে দাঁড় করানো হচ্ছে যাতে করে সবাই একটা স্মৃতির ফ্রেমে আটকা পড়ে এবং সেই স্মরণীয় মুহূর্তটাকে ধরে রাখার জন্য তাদেরকে এক করে রাখা হচ্ছে। Ujur rakka. Oh ujur. Oh ujur. Oh ujur. Ujur. Oh ujur. Ujur. Ariha. Ariel, সামনে আও। আমরা শেষ থেকে চলে এসেছি, সবাই আশা করি এনজয় করেছেন এই অনুষ্ঠানটি এবং আপনারাও যারা মানে কি এই ধরনের সুন্দর কাজের প্রতি আগ্রহী আপনারা যাতে এরকমভাবে এগিয়ে আসেন। আমরা বিদায় নেব, তবে তার আগে শেষবারের মতো আমরা সভাপতি শিমুল ভাইয়ের কাছে যাচ্ছি। শিমুল ভাই নিজ হাতে পুরস্কার দিলেন, অনেক সময় আমরা দেখেছি বাচ্চাদের নাম ধরে ধরে ডেকেছেন, এই বিষয়টা শেষ দিকে এসে কেমন লেগেছে? শেষ ছবিতেও দেখলাম আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি SS24কে, আপনি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান কভার করতেছেন, দর্শকদের সামনে তুলে ধরতেছেন। আমি আসলে খুবই আনন্দিত, আসলে কাউকে আমাদের ওই যে শিক্ষার্থীদের আমরা ঈদ উপহার দিতে পারছি, যার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের সামনে আছেন আনোয়ার হোসেন আঙ্কেল, আর ওনার ছেলে ও আমাদেরকে ওই যে কোরআন শিক্ষার পুরস্কার বাবদ সম্পূর্ণ অর্থ উনি প্রায় 27,000 টাকা আমাদেরকে দান করেছেন। আর আসলে আমরা খুবই আনন্দিত, আমাদের ক্লাবের সব সদস্য খুবই আনন্দিত যে আমরা এরকম একটা সুন্দর প্রোগ্রাম সুন্দরভাবে সমাপ্ত করতেছি। শুধু যে এইটা না, আমরা যে সবগুলা প্রোগ্রাম, যে ইফতার মাহফিল, খাদ্য সামগ্রী বিতরণ, তারপর শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ঈদ উপহার বিতরণ, সবগুলো আমরা সুন্দরভাবে সম্পাদন করতেছি। এবং এই সম্পাদনার মূল যারা কারিগর আমাদের প্রবাসী ভাইরা, বিশেষ করে যাদের নাম না বললেই নয়, আমি বারবার নাম উল্লেখ করতেছি কারণ ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমি প্রতি বছর আসলে ওনাদেরকে রমজান মাসে বিরক্ত করি, আর এই বিরক্তর সুবাদে আমরা এই প্রোগ্রামগুলো আসলে করি। বিশেষ করে আমাদের যেমন জুমান ভাই, তারপর আমাদের কামেল ভাই, রুহুল আমিন ওহি, কামরুল হাসান, তারপর মিন্টু, শাকিল, পারভেজ, মইনুল, সুটন ভাই সহ যারা, আমি আসলে অনেকের নাম বলতে পারতেছি না, জামিল আহমদ সহ যারা আমাদেরকে এই প্রোগ্রামগুলো আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আসলে আমরা তো জাস্ট উদ্যোগ নেই যে আমরা এটা করব সেটা করব, আসলে যদি আর্থিকভাবে সাপোর্ট না পাইতাম তাইলে আমরা এই কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারতাম না। আমরা আসলে রমজান মাসে সারা বছরই সারা মাসই আমরা
এই সামাজিক কাজ নিয়েই থাকি, যে একটার পর একটা প্রোগ্রাম আসে। দেখা গেছে প্রথম 10 দিন আমরা ইফতার নিয়ে বিজি ছিলাম, প্রথম 10 দিন কীভাবে গেছে আমরা টেরই পাইনি। পরের 10 দিন আমরা খাদ্য সামগ্রী নিয়ে বিজি ছিলাম, এর লাস্টের দিকে আইসা কোরআন শিক্ষার আসর নিয়ে একটু আমরা যে কাজগুলো আমরা কীভাবে সম্পাদন। হ্যাঁ, আর আমরা এই বছর নতুন, প্রত্যেক বছর আমরা এই ছাত্রদের শুধু পুরস্কারই দেই, কোরআন শরীফ প্রদান করি, হাদিসের বই প্রদান করি, বিভিন্ন নবী রাসূলের জীবনী নিয়ে বই প্রদান করি। তো এই বছর আমরা নতুন একটা, যে আমাদের ছোটো ভাই জামিল আহমদ আমাকে আশ্বস্ত করছিল এবং উনি সহযোগিতা করায় যে আমরা সবাইকে ঈদ উপহার প্রদান করতে পারছি। আর জামিল আহমদ আমাদেরকে আশ্বস্ত করছেন যে প্রতি বছর কোরআন শিক্ষা পারপাসে যত টাকা খরচ আসবে উনি আমাদেরকে প্রদান করবেন। আমি আবারও সবার সুস্থতা কামনা করছি। আমাকে ধন্যবাদ করছি আনোয়ার হোসেন আঙ্কেলকে, উনি শুধু অনেক দূর থেকে আমাদের এই অনুষ্ঠানে আসছেন, জগন্নাথপুর থেকে আসছেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ওনাকে অনুরোধ করব আমাদের ক্লাব সম্পর্কে এবং আমাদের কার্যক্রম সম্পর্কে দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে ইয়ান ক্লাবের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই ক্লাব আরও উন্নতি হওয়ার জন্য আমি আশাবাদী এবং তাদের কাজকর্ম যেগুলো দেখলাম এগুলোই ভালো কাজের ভালো ফল। আর এই বলে আমি একটা জিনিস বলি, ঈদ উপলক্ষে তারা যেটা করেছে বা ঈদের আগেও তারা যেগুলো করেছে এগুলো আমি দেখেছি এবং শুনেছি এবং আমি নিজেও সাথে ছিলাম। এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এটা চলবে ইনশাল্লাহ, প্রতি বছর চলবে, যতটুকু সহযোগিতার দরকার আমরা করব। এটা আর আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, আমরা কিন্তু শেষ পর্যায়ে, আমরা আর কথা বাড়াচ্ছি না। আপনাদের মতামত অবশ্যই জানতে চাইব, যারা শেষে দেখবেন, যারা এতক্ষণ ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আজকের মতো এখান থেকেই আল্লাহ হাফিজ। SS24